দর্শক, সারা দেশে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরছে। রাজধানীতে কয়েকদিনের বৃষ্টিতে নগরীর অনেক জায়গায় পানিতে ডুবেছে। বিশেষ করে সারা রাত ও ভোর থেকে মুষলধারের বৃষ্টিতে ঢাকার অনেক এলাকায় ডুবে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থল ও স্কুল কলেজে যাওয়া মানুষ। আমাদের সাথে এই মুহূর্তে এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, কেমন দেখছেন বৃষ্টির অবস্থা? রাস্তার কি অবস্থা জানাবেন। ধন্যবাদ। সকাল থেকেই আমরা দেখছি রাত থেকে আসলে বৃষ্টি পড়ছে এবং আপনারা দেখেন যে ঢাকা শহরে কিছু বৃষ্টি পড়ে যে রকম আসলে চিত্র আসলে দেখা যায় সেরকম কিন্তু প্রতিটি রাস্তায় আমরা দেখেছি অলি গলিতে কিন্তু পানি জমে গিয়েছে এবং পানি জমার ফলে যে ধরনের আসলে দুর্ভোগের যে চিত্র সেটা আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে মিরপুর এলাকা, মিরপুরের 12, চারাপাড়া এবং একই সাথে কারণ বাজারের বিভিন্ন গলি অলিগলিতে কিন্তু পানি জমে গেছে এবং আপনি বলছিলেন যে এই পানি জমার কারণে বিশেষ করে যারা সকালে যে সকল কর্মজীবী মানুষ আছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন, কারণ তারা অনেকে ভিজেই আসলে তাদের অফিসের পথে রওনা দিয়েছেন এবং একই সাথে জানেন যে বিভিন্ন পরীক্ষা রয়েছে এবং একই সাথে যে সকল শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু বের হয়েছে তাদের স্কুল এবং কলেজগুলোতে যাওয়ার জন্য। সেক্ষেত্রে তাদেরকে আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে, যেহেতু অনেকে রিক্সা পাচ্ছে না। সেক্ষেত্রে রিক্সা পেলেও অনেকে আবার বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে এবং পুরো ঢাকা শহরের কথা যদি বলি যে পুরো ঢাকা শহরেই আসলে যানজট তৈরি হয়েছে, যেহেতু বৃষ্টির কারণে প্রত্যেকটি যানবাহনই আসলে খুবই ধীরে সুস্থে যাচ্ছে এবং একই সাথে বৃষ্টির কারণে পানি জমার কারণে অনেক যানবাহনই আসলে রাস্তার মাঝখানে অনেক যানবাহন বিকল হয়েছে, এরকম ঘটনা যেহেতু হয়েছে। তো সবকিছু মিলে যদি বলি যে এই বৃষ্টির কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী এবং যেহেতু বৃষ্টি বাড়ছে ধীরে ধীরে, তো ধারণা করা হচ্ছে বৃষ্টি যদি বেলা বাড়ার সঙ্গে বৃষ্টি যত আরো যদি বাড়ে তাহলে ভোগান্তির পরিমাণ আরো বাড়তে পারে রাজধানীতে। এই ছিল রাজধানীতে এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ দৃশ্য। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী থেকে আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।